সালে দুনিয়ার সব বোলারদেরকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। জাসপ্রীত বুমরা থেকে শুরু করে রশিদ খান, কেউ নেই তার ধারে কাছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করার পর এবার গড়লেন অনন্য এক নজির। সাথে আরও একবার প্রমাণ হলো তিনিই বর্তমানে নাম্বার 1 বোলার। দুনিয়ার সব বোলারদেরকে ছাড়িয়ে মুস্তাফিজের গড়া সেই নজির নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। মুস্তাফিজুর রহমান নামটার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা টি-20 বোলার বিশেষণ জুড়ে দিলেও আশা রাখি বড় কোনো অন্যায় হবে না। শুধুমাত্র দেশের দিক থেকেই না, এ যাবৎকালে টি-20 ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত হন বাংলার কাটার মাস্টার, যেটা প্রমাণ হলো আরো একবার। এবার মহাবিশ্বের সব সেরা সেরা বোলারদের ছাড়িয়ে অনন্য এক নজির গড়লেন টাইগার বাম হাতি পেসার। বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা নিজেদের দাপট দেখায়, সেখানে মুস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা। দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার, স্লোয়ার, ইয়র্কার আর নিখুঁত নিয়ন্ত্রণ। তার এসব ডেলিভারি গুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাঁধার মতো। আর এমন হাতিয়ার গড়ছেন একের পর এক রেকর্ড, সাথে স্পর্শ করছেন মাইলফলক। কিছুদিন আগে ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 1000 ডট বল করার কৃতিত্ব করেন তিনি। উইকেটের বিবেচনায় এখন বিশ্ব ক্রিকেটে 5 নম্বরে রয়েছে তার নাম। ঠিক সেই ধারাবাহিকতায় 2025 সালে গড়লেন বিশেষ এক নজির। চলতি বছর টেস্ট খেলুড়ে দেশের কমপক্ষে 12 ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে টি-20 ক্রিকেটে সবচেয়ে ভালো ইকোনমি রেট মুস্তাফিজুর রহমানের। এই তালিকায় 5 নম্বরে আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। ওভার প্রতি তিনি রান খরচ করেছেন মাত্র 6.68 রান। তার উপরে আছে জাসপ্রীত বুমরার নাম, তার রান দেওয়ার হার 6.67 করে। তিনি আছেন প্রোটিয়া বোলার বিয়র্ন ফরচুন, তার ইকোনমি রেট 6.57 রান। তালিকার 2 আছেন আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী, তার রান খরচের হার 6.44। এদের মধ্যে সবার উপরে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2025 সালে টি-20 ফরম্যাটে দুর্দান্ত বোলিং করে এখন পর্যন্ত ইকোনমি রেট রেখেছেন মাত্র 6.23 রানে। এমন পরিসংখ্যান বলে দেয় সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটারদের জন্য কতটা বিপজ্জনক তিনি। এই সময় তিনি বাংলাদেশের জার্সি ছাড়াও আইপিএল এবং বিপিএল এর মতো টুর্নামেন্টেও মাঠ মাতিয়েছেন, কিন্তু সব জায়গায় বল হাতে ছিলেন উজ্জ্বল। তাছাড়া গতকাল পাকিস্তানের বিপক্ষে 4 ওভারে মাত্র 6 রান খরচ করে নেন 2টি উইকেট, যা টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে কিপটেমি করা বোলিং স্পেল। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ কার্যকরী ছিলেন তিনি। এটাই প্রমাণ করে আবারও নিজের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছেন কাটার মাস্টার। সামনে এশিয়া বিশ্বকাপ এবং আগামী বছর বিশ্বকাপ, এমন গ্লোবাল টুর্নামেন্টের আগে তার ফর্মে ফেরা নিশ্চিতভাবে বড় সুখবর সমর্থকদের জন্য। মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল সাতক্ষীরার এক ছোট্ট গ্রাম থেকে। সেখান থেকে উঠে এসে এখন তিনি নিজের নাম বিশ্বমঞ্চে স্বর্ণাক্ষরে লিখে যাচ্ছেন। তার সাফল্য কেবল ক্রিকেটীয় অর্জন নয়, এটি প্রমাণ করে সাধারণ মানুষ থেকেও অসাধারণ হওয়া সম্ভব। ঠিক এভাবেই এগিয়ে যাক তিনি, সাথে নিয়ে যাক বাংলাদেশের নাম।